ভাবুন তো, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ সাজানো, কাউন্টডাউন শেষের পথে, কোটি কোটি দর্শকের চোখ এখন টি-20 বিশ্বকাপের দিকে। ঠিক এমন মুহূর্তেই স্বাগতিক ভারতকে ঘিরে তৈরি হল এক নতুন অজানা আতঙ্ক, যা শুধু ক্রিকেট নয়, পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ভারতে নতুন করে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। গত বছরের ডিসেম্বর মাসে ভারতের কয়েকটি অঞ্চলে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি ধীরে ধীরে আলোচনায় থাকলেও এবার তা পৌঁছে গেছে বৈশ্বিক কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দুতে। এই উদ্বেগকে আরও জোরালো করে তুলেছে অস্ট্রেলিয়া সরকারের সরাসরি অবস্থান। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার প্রকাশ্যে জানান, ভারতের নিপাহ পরিস্থিতি অস্ট্রেলিয়া সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। 9 নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার স্পষ্ট ভাষায় বলেন, নিপাহ ভাইরাস এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়নি, কিন্তু ভারতে যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। তার ভাষায়, ভারতীয় কর্তৃপক্ষ অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য ঝুঁকি সীমিত। তবুও বাটলার সতর্ক করে দিয়ে বলেন, নিপাহ একটি অত্যন্ত মারাত্মক ও সংক্রামক ভাইরাস, যার মৃত্যুহার অনেক বেশি। তাই কোনো পর্যায়েই অস্ট্রেলিয়া সরকার ঝুঁকি নিতে রাজি নয়। এই বক্তব্যের পরপরই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা কি সত্যিই পুরোপুরি নিশ্চিত? এর মধ্যেই পাকিস্তানের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমে দাবি করা হয়, নিপাহ ভাইরাসের ঝুঁকির কারণে ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে খেলতে আপত্তি জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, দুটি বোর্ডই অতীতে একাধিকবার খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে কঠোর ও আপোষহীন অবস্থান নিয়েছে। কোনো দেশে স্বাস্থ্য ঝুঁকি বা নিরাপত্তা শঙ্কা তৈরি হলে তারা সফর বাতিল বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পিছু হয় না। ফলে নিপাহ পরিস্থিতি যদি আরও জটিল আকার ধারণ করে, তাহলে ভারতীয় ভেন্যুতে খেলতে আপত্তি জানাতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। আর ঠিক এখানেই নতুন করে সামনে আসছে আইসিসির দ্বৈত নীতির বিতর্ক। কারণ এর আগেই নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। বিসিবির সেই আবেদনে বলা হয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিকল্প ভেন্যু প্রয়োজন। কিন্তু আইসিসি সেই আবেদন সরাসরি নাকচ করে দেয়। শুধু তাই নয়, সিদ্ধান্তটি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসে। সেই সময় ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা হয়। নিরাপত্তা উদ্বেগ জানানো একটি পূর্ণ সদস্য দেশকে বাদ দেওয়া হলো, অথচ বিকল্প কোনো সমাধানের চেষ্টা পর্যন্ত করা হলো না। এখন সেই পুরনো ক্ষত আবার নতুন করে উস্কে দিচ্ছে নিপাহ ভাইরাসের ইস্যু। কারণ যদি এই ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা অন্য কোনো শক্তিশালী দল তাদের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার সুযোগ পায়, তাহলে প্রশ্ন উঠবেই, বাংলাদেশের ক্ষেত্রে সেই সুযোগ কেন দেওয়া হয়নি? তখন আইসিসির সিদ্ধান্ত নিয়ে দ্বৈত নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু একটি স্বাস্থ্য ঝুঁকির বিষয় নয়, বরং বিশ্ব ক্রিকেটের প্রশাসনিক বিশ্বাসযোগ্যতার বড় পরীক্ষা। কারণ একদিকে স্বাগতিক দেশের মর্যাদা, অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা, আবার আরেকদিকে সদস্য দেশগুলোর প্রতি সমান আচরণ, সবকিছুর ভারসাম্য রক্ষা করা এখন আইসিসির জন্য কঠিন চ্যালেঞ্জ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে নিপাহ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, ভাইরাসটি কতটা নিয়ন্ত্রণে আসে এবং সেটি বিশ্বকাপের সূচি ও ভেন্যুতে কোনো বাস্তব প্রভাব ফেলে কিনা, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। কারণ এই একটি ভাইরাস শুধু ভারতের বিশ্বকাপ আয়োজন নয়, গোটা টুর্নামেন্টের ভবিষ্যৎ চিত্রই বদলে দিতে পারে। আর সেই সঙ্গে নতুন করে প্রশ্ন তুলতে পারে, ক্রিকেটে কি সত্যিই সবার জন্য নিয়ম এক, নাকি নিয়ম বদলে যায় শক্তির ভারসাম্যে?